আপনি কি কখনো প্লাস্টিকের ব্যাগ দিয়ে রাস্তা বানাতে দেখেছেন? শুনতে অদ্ভুত লাগলেও বর্তমানে এটিই হলো বাগান বা বাড়ির সামনের রাস্তা সাজানোর সবচাইতে আধুনিক ও সাশ্রয়ী পদ্ধতি। প্রথমে সিমেন্টের মিশ্রণ ছোট ছোট প্লাস্টিকের ব্যাগে ভরে নেওয়া হয়, এরপর এগুলোকে নির্দিষ্ট সারিতে সাজিয়ে দেওয়া হয়। এই পদ্ধতিটি শুধু সহজই নয়, বরং অনেক বেশি মজবুত এবং দৃষ্টিনন্দন। এই রাস্তার সবচেয়ে বড় বিশেষত্ব হলো এর পানি নিষ্কাশন ব্যবস্থা। আন্টের প্রতিটি ব্লকের মাঝখানে গ্যাপ থাকায় বৃষ্টির পানি জমে থাকে না, ফলে পিছলে যাওয়ার ভয় থাকে না বললেই চলে। কাজটি পুরোপুরি হয়ে গেলে ওপরের প্লাস্টিক লেয়ারটি আগুনের সাহায্যে পুড়িয়ে ফেলা হয়। এতে পাথরের মতো একটি চমৎকার টেক্সচার ফুটে ওঠে, যা সাধারণ কনক্রিট ফ্লোরের চেয়ে অনেক বেশি প্রাকৃতিক দেখায়। আপনার বাগানের সৌন্দর্য বাড়াতে বা বাড়ির ছোট কোনো পথ তৈরি করতে এটি হতে পারে সেরা আইডিয়া। অর্ধেক দিনেই তৈরি হয়ে যায় এই দারুণ পথ। কেমন লাগলো এই নতুন টেকনিকটি? কমেন্টে অবশ্যই জানাবেন। আপনি কি কখনো প্লাস্টিকের ব্যাগ দিয়ে রাস্তা বানাতে দেখেছেন? শুনতে অদ্ভুত লাগলেও বর্তমানে এটিই হলো বাগান বা বাড়ির সামনের রাস্তা সাজানোর সবচাইতে আধুনিক ও সাশ্রয়ী পদ্ধতি। প্রথমে সিমেন্টের মিশ্রণ ছোট ছোট প্লাস্টিকের ব্যাগে ভরে নেওয়া হয়, এরপর এগুলোকে নির্দিষ্ট সারিতে সাজিয়ে দেওয়া হয়। এই পদ্ধতিটি শুধু সহজই নয়, বরং অনেক বেশি মজবুত এবং দৃষ্টিনন্দন। এই রাস্তার সবচেয়ে বড় বিশেষত্ব হলো এর পানি নিষ্কাশন ব্যবস্থা। আন্টের প্রতিটি ব্লকের মাঝখানে গ্যাপ থাকায় বৃষ্টির পানি জমে থাকে না, ফলে পিছলে যাওয়ার ভয় থাকে না বললেই চলে। কাজটি পুরোপুরি হয়ে গেলে ওপরের প্লাস্টিক লেয়ারটি আগুনের সাহায্যে পুড়িয়ে ফেলা হয়। এতে পাথরের মতো একটি চমৎকার টেক্সচার ফুটে ওঠে, যা সাধারণ কনক্রিট ফ্লোরের চেয়ে অনেক বেশি প্রাকৃতিক দেখায়। আপনার বাগানের সৌন্দর্য বাড়াতে বা বাড়ির ছোট কোনো পথ তৈরি করতে এটি হতে পারে সেরা আইডিয়া। অর্ধেক দিনেই তৈরি হয়ে যায় এই দারুণ পথ। কেমন লাগলো এই নতুন টেকনিকটি? কমেন্টে অবশ্যই জানাবেন।